মর্নিং অ্যান্ড এখন তো আমি আর চেঞ্জ করিনি, কালকে এটা পরেছিলাম ওটা পরে রয়েছি, কারণ এখন জাস্ট ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি যেরকম বললাম তোমাদেরকে। তো ওখানে ব্যাগগুলো রেখে দিয়েছি, ওখানে জায়গা রয়েছে ব্যাগ রাখার। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে চলে আসবো, দেন অন্য একটা রিসর্টে শিফট হবো, দেন ওখান থেকে আবার নতুন দিন অ্যান্ড নতুনভাবে ব্লগ অ্যান্ড সব কিছু এক্সপ্লোর করা, তোমাদের সাথে সব কিছু শেয়ার করা। সো চলো এখন যাই, কোথাও একটা ব্রেকফাস্ট করে আসি। আর হ্যাঁ, যখন তোমরা স্কুটিগুলো নেবে তখন মনে করে কিন্তু একটা ভালোভাবে ভিডিও বানিয়ে নেবে, কারণ যদি কিছু টুকটাক গড়বড় হয়ে যায় তাহলে অনেক টাকার গচ্ছা লেগে যেতে পারে। সো কোথাও স্ক্র্যাচ আছে কিনা, কিছু আছে কিনা সব কিছু দেখে নিই। ওই যে ওখানে ওরা কিছু পেপার ওয়ার্কস করছে, কিছুই না, জাস্ট কিছু ডকুমেন্টেশনস অ্যান্ড অল। সো চলো এখন যাই, কোনো একটা জায়গায় ব্রেকফাস্ট করে আসি। এখন স্কুটি রেন্ট করছি এখান থেকে, স্কুটি পার ডে অনলি আর 300। তো ফাইনালি উই আর রেডি, আমরা স্কুটি রেন্ট হয়ে গেছে, বলে দিয়েছি, হেলমেটও পরে নিয়েছি। আর কিছুই না, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে অ্যান্ড কিছু এক্সপ্লোর করবো, তোমার সব কিছু দেখাবো। অ্যান্ড এখানে স্কুটি নিয়েছি আর আমি চুজ করেছি অরেঞ্জ কালারটা। তো লেটস গো, দেখি অন করি, অন হয় কি বলে অন হয় কি না। ফ্লোর গো উইথ আস। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি বাগা বিচের এখানে, মানে আমরা জানি না এখান থেকে আমরা কি খাবো। এত ভিডিও এত রিলস দেখেছি, এখন আর কিছু খুঁজে পাচ্ছি না, আর কিছু মাথায় আর আসছে এখন না। আমার মাথায় এসছে যে রস ক্যাফে যেতে পারতাম, ভুলে গেছি এটা আমরা। সো জানি না কোথায় যাবো, লেটস সি। নাও রোশনি এখানে ব্রেডিং করছে অ্যান্ড ভালো লাগবে। ডান, ভেরি গুড। আর সাথে আমরা এখানে হাতে একটা ইয়ে নিয়েছি, পাই করা অ্যাঙ্কেল। ওটা দুটো দুটো ডিফারেন্ট সাইড নাকি সেম সাইডে করবি? ডিফারেন্ট সাইড না সেম সাইডে রাখবি? তুই বল। ওকে, সো লেটস সি, আমরা ডিসাইড করি কটা করবো, কোন কোন জায়গায় রাখবো। বাগা বিচের সামনে এন্ড আমরা এসেছি সি পার্ল, একদম বিচের সামনে, নট বিচ স্যাক বাট হ্যাঁ একদম বিচের সামনেই রয়েছে। এন্ড রনিত, সানা এন্ড রনক সবাই ফোনে বিজি, ও না সবাই মেনু দেখছে। এন্ড এখন রোশনিকে দেখছি এখন, যেহেতু ওই খুবই সুন্দর লাগছে। তো এটা তো আমি দেখো এখন নর্মালি রয়েছি, এবার ড্রেস চেঞ্জ করবো, ওই আমাদের আগের হোটেল থেকে ব্যাগ নেবো, এখানে খাওয়া দাওয়া অর্ডার করবো। বুঝতে পারলাম গোয়া অতটাও সস্তা নেই। ওকে, সো চলো দেখি কি অর্ডার করা যায় এখন ব্রেকফাস্টের জন্য। 12:30, তাই আমরা এখন অন্য রিসর্টে চেক ইন করবো। অনেকটা ট্রাভেল করতে হবে, অনেক কি করবো বুঝতে পারছি না, তাই ভাবছি এখান থেকে আমরা ব্রাঞ্চ করে নিই। ওখান থেকে আমরা চেক আউট করে দিয়েছি, আর চেক আউট করে আমরা লাগেজগুলো ওখানে শুরু করে পুরো বেরিয়ে গেছি এখান থেকে, খেয়ে দিয়ে তারপর আমরা আবার রিটার্ন ব্যাক করবো, একটু বিচে যাবো, বিচে দেখাবো। বিচ দেখানোর পর আমরা যাবো আবার হোটেলে ব্যাক করে, দেন উই আর গোয়িং টু আনাদার রিসর্ট। ওইখানে গিয়ে তারপর পুরোপুরি দেখা হবে। তো তাই জন্যই ভাবলাম যে এখন এখান থেকে লাঞ্চটা করে নিই, পেট ভরে বেরোই ব্রাঞ্চ। তো চলো এখানে ব্রাঞ্চ অর্ডার করি, অ্যান্ড প্রাইসও যথেষ্ট রিজনেবলই রয়েছে এখানে, ওই 200, 250, 300 আমাদের কলকাতার মতনই। সো একদমই পকেট ফ্রেন্ডলি। সো এখন অর্ডার করে নিই, তারপরে আসুক, তারপরে দেখাচ্ছি। পুরি চিকেন অর্ডার করেছিলাম, সাথে চিকেন ফ্রাইড রাইস। আর রনিত অর্ডার করেছে কি অর্ডার করেছে, বাটার রুটি। হ্যাঁ, দুটো বাটার রুটি করেছি, নর্মাল প্লেন রুটি, যেটা আমরা হাতে বাইরে খাই তাওয়ার রুটি ওটা। অ্যান্ড এইটা সেটা কিন্তু দেখো এখানে কোলাপুরি নিচে তোমরা পেয়ে যাচ্ছ, মানে জাস্ট আমেজিং রেসিপি, একদম পারফেক্ট। এরকম না যে অর্ডার করে দিচ্ছি নর্মাল দিয়ে দিয়েছে, না এরকম একদম জাস্ট আমেজিং। অ্যান্ড ওরা ভেজ অর্ডার করেছে, মাশরুম অ্যান্ড নান। সো চলো লেটস হ্যাভ ইট। অ্যান্ড খাওয়াটা ইজ জাস্ট আমেজিং। দারুণ দারুণ। অ্যান্ড এইটুকু না, উই উইল জাস্ট টেল দ্য নেম অলসো, যে এটা কোন জায়গায়, বাগা বিচের একদম পাশেই এটা, নামটা বলে দেবো আমরা, জাস্ট ফাটাফাটি খেতে। তো চলো খেয়ে এবার কথা বলছি। আর জন আমরা লাঞ্চ করলাম এখান থেকে, দেখো কত কমে হয়ে গেল। সো ডোন্ট থিঙ্ক বিফোর কামিং টু গোয়া, চলে আসো। একদম চলে আসো, এবার পেমেন্টটা করে দিই। তো এবার আমরা বাগা বিচে একদম চলে এসেছি, বিচের সামনে। তো এইদিকে এখন তোমার এরকম ক্রাউড আছে, মানে ক্রাউডটা তাও বলবো কমই আছে। অ্যান্ড ওইদিকে দেখো তোমরা বাগা বিচ লেখা পেয়ে যাবে ওই জায়গায়, বুঝে গেল? হ্যাঁ, ওইদিকে তোমরা পেয়ে যাবে। তো চলো এবার চাই একটু আনন্দ মজা হোক, একটু পায়ে জলটা দিই।
তো এখন আমরা বাগা বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি আমাদের যেখানে হোটেলে ব্যাগ রাখা সেইখানে, অ্যান্ড সেখান থেকে তারপরে চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন আমাদের রিসর্টে। সো চলো যাওয়া যাক। আমরা এখন আমাদের আগের হোটেলেই এসেছি, এইখানে আমরা সব রেখেছিলাম, ওদের একটা স্টোর রুম টাইপের রয়েছে, তো ওখানে লাগেজ নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ফর দ্য নেক্সট রিসর্ট, নেক্সট লোকেশন। চলো, এই যে এখন যাচ্ছি আমরা নেক্সট লোকেশন। সামনে লাগেজ, এখানে লাগেজ, আমাদের ছোট্ট ফাট্ট লাগেজ। তো আমরা যে রিসর্টটায় এসছি, ইটস বিচ হাউস। তো চলো দেখাই, এই দেখো এখানে ওদের রেস্টুরেন্টটাও আছে, আমি আলাদাভাবে দেখিয়ে দেবো তোমাদের ওটা। ওদের এরকম ফুল কটেজেস আছে, অ্যান্ড ওখানে সুইমিং পুল আছে, অ্যান্ড আমরা রয়েছি এই কটেজটায়। আমরা অ্যাকচুয়ালি একটু বেরোচ্ছি, সো কটেজটা বাইরে থেকে ঠিক এরকম। আমি ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কটেজটার ভেতরটা কেমন। আর আমি একটা ডেডিকেটেড রিল বানিয়ে নিয়েছি অলরেডি, আমরা বিচেও গেছিলাম, তো ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না, কারণ অনেক আপডেটস যেটা আমি ইনস্টাগ্রামে দেবো। এবার দুটো জায়গাতে দেওয়া একসাথে পসিবল হয় না, সো আমি চেষ্টা করবো যতটা পারি দিয়ে দেওয়ার। এখানে পুল এরিয়াটা রয়েছে, অ্যান্ড এইখানে ওদের রেস্টুরেন্টটা যেরকম বললাম। তো আমরা রেস্টুরেন্টে যাবো, ট্রাই করবো, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। এখন আমরা ভাবছি কোনটা ক্যাফে এক্সপ্লোর করতে যাবো, সো চলো আমাদের সাথে কোনটা ক্যাফে এক্সপ্লোর করতে যাই আমরা। অ্যান্ড এখান থেকে একদম সোজা বিচ, তাই এটা বিচ হাউস রিসর্ট। অ্যান্ড আর কিছু মনে পড়ছে না আপাতত। আর প্রচুর ফটো তুলেছি, ভিডিওস করেছি, পুরোটাই রয়েছে ইনস্টাগ্রামে, সো চেক আউট করে নিও। যদি এখনও পোস্ট না করে থাকি দেন ফলো করে দিও, পোস্টও হয়ে যাবে ওখানে। সো ইয়া, ভিডিও রেকর্ড हो गया। আপনি চৌ আমার কাছে আছে। ধাক্কা খেয়ে গেলাম তো। लेना ओके जानो तुम धूम धूम इमा রেকর্ড করে দেখি। हाँ আমরা অরিজিনালি চলে এসেছি, এখন আমরা যাচ্ছি ক্যাফে অ্যাঞ্জেলার দিকে, মানে মোস্ট ভাইরাল ক্যাফে ইন গোয়া। মোস্ট ভাইরাল ক্যাফে। এই তো উপরে এইদিকে পার্কিং আমরা জানি না এদের পার্কিং কেন রাখেনি এত বড় ক্যাফে হয়ে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি ওই দিকটাই হচ্ছে ক্যাফেটা। তো চলো এখানে গিয়ে দেখাচ্ছি একেবারে। আর এখানে মানে একদমই এত বড় বড় ঢেউ আসছে না, এখানে ফুলগুলো তোমরা কিন্তু কেউ নেবো না, কারণ নাম দিয়ে এখানে পুরো টেনে নেবে ফট করে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হলো যে ক্যাফেটার সন্ধান আমরা এসেছিলাম, ওই ক্যাফেটা ক্যাফেটাই নেই। মানে ওটা আমার জিজ্ঞাসা করলাম একজন আইসিওয়ালা যে টাকা নিচ্ছে এখানে পার্কিংয়ের জন্য, সে বলে যে এখানে নাকি ওটা সিজনাল থাকে, মানে যখন সিজন খুব বেশি ক্রাউড আসে তখন ওটা থাকে। আচ্ছা, ক্যাফেটার নাম বলে দিয়েছি, ক্যাফেটার নাম ক্যাফে অ্যান্টোনিও। এত রিল দেখেছি এই ক্যাফেটাই নেই। খাওয়ার জন্য অন্য জায়গায় খুঁজছি, পার্কিং চার্জ ফার্জ তো দিয়ে দিয়েছি, তা ভাবলাম এখানে আরো এই দেখো পরপর প্রচুর ক্যাফে বন্ধ বা নেই, উড়েই গেছে। আর দূরে ভাবলাম যে এত লোকে আবার রিটার্ন ব্যাক কেন করছে। আর আমাকে রশি বললেই মাত্র, আমার না একটু ইনটিউশনটা খুব বেশি মানে পাওয়ারফুল, তো আমি ওকে বললাম জানি না কেন যে বন্ধ না, তো দেখিস। তো তারপরে এইখানে কোথাও একটা যাচ্ছি আমরা, তো চলো দেখা যাক ওখানে খাবার দাবার কিরকম কি হয় না হয়, লেটস সি। আর একটা ক্যাফেও দেখলাম হেনরি, ভাবলাম ঠিক আছে ওইটা না তো দেন ওটাতে চলে যাব, বাট ওটাও বন্ধ। আমরা সব পার্মানেন্ট না, এগুলো টেম্পোরারি ওপেন থাকে, তারপর আবার বন্ধ হয়ে যায়, আবার সিজন টাইমে চলে আসে। সো হেভি হার্ট নিয়ে অন্য কোনো ক্যাফেতে যাচ্ছি, কোনো হেভি হার্ট নেই, বাট পেলে ভালো হতো। সো ইয়া, চলো যাওয়া যাক। বিচের এখানে একটা মার্কেট প্লেস আছে, ফ্লি মার্কেট যতদূর সম্ভবের নামটা, ভুল ইনফরমেশন দেবো না, নামটা আমি বলছি না তাই জন্যে। তো তোমরা এখান থেকেও শপিং করতে পারো, ভালো বেশ। ওই ক্যালাঙ্গুট বিচের সামনে যেরকম রয়েছে ওরকমই, কিন্তু আমার মনে হয় ওই বিচটার সামনে, মানে যেহেতু ফার্স্ট ওখানেই গেছিলাম তো ওটা আমার বেশি ভালো লেগেছে, ওই মানে মার্কেট প্লেসটা। বাট এখানেও প্রচুর পেয়ে যাবে, অ্যান্ড এখানে পার্কিং যদি করো চার্জেস পড়বে 50 রুপিস,
পার স্কুটি। তো চলো এখন আমাদের হোটেলের দিকে যাওয়া যাক। 50 টাকা। তো তোমরা 6 ঘন্টা তো নিশ্চয়ই কোনো একটা ইয়ে সাথে থাকবে না বিচের সামনে, তো লাভ নেই ওটা জেনে। হ্যাঁ, বাট তোমরা এখানে আমাদের 50 টাকা পার্কিং পেয়ে যাবে, আরও খাবার দাওয়ার জায়গা। আমরা এবার যাচ্ছি, আবার রিটার্ন ব্যাক করছি, ওইদিকে কিন্তু একটা খাওয়ার জায়গা দেখবো। তো এইখানে বদ্রীনাথ পানিপুরি স্টলে আমরা এখানে দারুণ একটা পানিপুরি খেয়েছি, মানে এত ভালো লেগেছে খেতে। আর এবার আমরা অর্ডার করেছি এখান থেকে সেওপুরি। তো আমাদের সেওপুরি এখন রেডি করা হচ্ছে, এই যে দেখে নাও এখানে প্রিপারেশনটা হচ্ছে। অ্যান্ড রিয়েলি এখানকার পানিপুরি জাস্ট অ্যামেজিং, সবার খুব ভালো লেগেছে। আমাদের ফুচকার দুঃখ ভেবেছিলাম কেউ মেটাতে পারবে না, কিন্তু ফাইনালি পানিপুরি ফুচকার দুঃখ মিটিয়ে দিয়েছে। আর আমার হ্যাবিচুয়েট যেটা আমি ফেলবই জামায়, তো ফেলে দিয়েছি অলরেডি। তো নাথিং টু সে, জাস্ট খুব ভালো লেগেছে খেতে। এখন আমরা এটা বলেছি সেওপুরি, তারপর আমরা আবার গোবি মাঞ্চুরিয়ান। আমরা ঠিক করে একটা ক্যাফেতে যাবোই যাব। একদম ফর শিওর, তোমরা যেতে পারো। একদম তোমরা যাতে মানে যেতে পারো, তাই জন্য আমরা যাবো। আমরা আর কোনো ক্যাফেতে যাইনি খেতে, আমরা একেবারে শপিং করতে চলে গেছিলাম মার্কেটে। অ্যান্ড একটা ভিডিও বানিয়েছি তোমাদের জন্য খুব ভালো, আশা করি তোমরা এতদিনে হয়তো দেখেও নিয়েছো বা এর পরে দেখবে। সো আমরা আমাদের রিসর্টে চলে এসেছি অ্যান্ড এখন সবাই আমরা বসে পড়েছি। বাবা এটা চাকা। তো আমাদের সব খাবার দাবার চলে এসছে, আর এখানে লাচ্ছা পরাঠা, বেবি কর্ন, রুটি, চিকেন, রাইস, ডাল পানির, মাখানা, I think এটা কি? চিকেন বোধহয় নাকি, এটাও চিকেন, হ্যাঁ চিকেন। রাইস আর ডাল সব কিছু রয়েছে। তো এবার খাওয়া স্টার্ট করা হোক। ওমার রেস্টুরেন্ট মানে আমাদের রিসর্টেরই যে ইনহাউস রেস্টুরেন্ট, ওখানে খাবার দাবার ভীষণ ভালো আর প্রচণ্ড রিজনেবল। আর ডিনারটা অসাধারণ ছিল। তোমরা ডেফিনেটলি এখানে ভিজিট করলে এখানের রেস্টুরেন্টের খাবার ট্রাই করো। ভেজ, নন ভেজ, রুটি, রাইস সব কিছুর অপশানই কিন্তু অ্যাভেলেবেল আছে। অ্যান্ড হ্যাঁ, স্টার্টার্সও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। খাবার দাবার এখানে ভীষণ ভালো, খুবই ডিলিশিয়াস।